কোটা সংস্কারের দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনকারীরা। এতে সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লা ও স্বল্প দূরত্বের গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম ছিল, তবে সময়ের সাথে সড়কে বেড়েছে গণপরিবহনের সংখ্যা। এ নিয়ে গাজীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। বিভিন্ন সড়ক মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যা অনেকাংশে কিন্তু কমেছে। সকালের দিকে আমরা দেখেছি যে বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু আমরা দূরপাল্লার যানবাহনের সংখ্যা অনেক কম দেখতে পেয়েছি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। আমরা এই মহাসড়কে এখন কিন্তু দূরপাল্লার পরিবহন যেমনটি দেখতে পেয়েছি, পরিবহনের সংখ্যা বাড়ছে, তেমনি নগর পরিবহন এবং স্বল্প দূরত্বের যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর সংখ্যাও কিন্তু বাড়ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সকালের দিকে আমরা যখন এই মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে অফিসগামী যাত্রী যারা রয়েছিলেন তারা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে পড়েছিলেন। বিভিন্ন স্থানে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখেছি, তারা কিন্তু বিভিন্ন যানবাহনগুলো যাচাই বাছাই করছিলেন এবং তল্লাশি চালাচ্ছিলেন। এবং সড়কের বিভিন্ন স্থানে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে টহল জোরদার করতে দেখেছি। যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে আসলে আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, যে কারণে আজকে সবারই কিন্তু অফিসে যেতে হচ্ছে, তাই অনেকেই কিন্তু জরুরি যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলো সারতে কিন্তু বাসা থেকে বের হয়েছেন। সাধারণ মানুষ কিন্তু এখন কিন্তু সংখ্যা কাটিয়ে তাদের প্রয়োজনীয় যে কাজ সেগুলো সারার জন্য কিন্তু তারা বিভিন্ন স্থানে বিভিন্ন গন্তব্যে কিন্তু রওনা হচ্ছেন। পাশাপাশি যে দূরপাল্লা এবং স্বল্প দূরত্বের যে পরিবহনগুলো সেগুলোর সংখ্যাও কিন্তু বাড়ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচলের সবশেষ তথ্য।